তার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইসলাম গ্রহণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিবাহ এই সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা ইতিপূর্বে বলেছি তিনি মক্কা থাকতে ইসলাম গ্রহণ করেছেন। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি ইথিওপিয়াতে হিজরত করেছেন। তো তখন তার নাম ছিল হিন্দা বিনতে উমাইয়া। সেখানে তার একটা সন্তান জন্মগ্রহণ করে, তার নাম ছিল সালামা। তো ফলে তার উপনাম যেটা হয় উম্মু সালামা, অর্থাৎ সালামার মা। আর তার হাজব্যান্ডের তখন নাম হয়ে যায় আবু সালামা, মানে সালামার পিতা। তো পরে তারা ওখান থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তবাকাতে ইবনে সাদে আসছে যে আমরা যখন পথিমধ্যে আসলাম তো তখন আমার গোত্রের লোকজন বনু মাকজুম গোত্র বাধা দিল। জি তারা বলল যে আমাদের কন্যাকে তোমার সাথে মদিনায় যেতে আমরা দেব না। এক পর্যায়ে তারা বাধা দিয়ে আবু সালামা থেকে আমাকে আলাদা করে ফেললো। তখন আবু সালামার গোত্র আব্দুল আসাদ গোত্র তারা বলছে যে তোমরা তোমাদের মেয়েকে নিয়ে যেতে পারো, কিন্তু সন্তানটা তো আমাদের। জি কারণ ইসলামী শরিয়া অনুযায়ী বংশ সাব্যস্ত হয় পিতা দ্বারা, পিতৃত্বের মধ্য দিয়ে বংশ সাব্যস্ত হয়। এমনকি এক পর্যায়ে ও ছোট্ট সন্তানটা যেটা হাবশাতে ইথিওপিয়াতে জন্মগ্রহণ করছে তাকে নিয়ে টানাটানি শুরু হয়। জি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছে তার হাত মুচকে যায়। এক পর্যায়ে আব্দুল আসাদ গোত্র সন্তান নিয়ে যায়, আর হাজবেন্ড সন্তান একদিকে চলে যায়, তিনি মদিনায় চলে যান। আর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বংশের লোকজন মক্কা নিয়ে আসে। এরপরে কিছুদিন তিনি মক্কায় থাকেন। তিনি বলছেন যে আমি আবতা নামক জায়গা, মক্কা থেকে একটু দূরে, প্রতিদিন বিকেলে পৌঁছাতাম আর আফসোস করতাম আমার থেকে আমার স্বামী সন্তান আলাদা হয়ে গেল। জি এক পর্যায়ে আমার গোত্রের এক চাচাতো ভাই আমাকে দেখে তখন আমার গোত্রের লোকজনকে সাক্ষী করে বলছে তোমরা এই মহিলার দিকে একটু নজর দাও। তখন তারা আমাকে অনুমতি দিল যে মদিনায় চলে যাওয়ার জন্য। আমি তখন মদিনায় গিয়ে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একসাথে হই। তো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশগ্রহণ করেন, উহুদে অংশগ্রহণ করেন। এই উহুদ যুদ্ধের কিছুদিন পরে তিনি আরেকটা যুদ্ধ, যেটা ছোট যুদ্ধ, মল্লযুদ্ধ যেটাকে বলা হয়, ইসলামী শরীয়তের পরিবেশ যেটাকে সারিয়া বলা হয়, সেখানে যান, সেখানে আহত হন। এরপরে তিনি মারা যান। তো শাইখ বলছিলেন একটু আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে আসেন এবং একটা দোয়া শিখিয়ে দেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহু, যে আল্লাহ তুমি আমাকে আমার এই বিপদ অবস্থায় যে আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এটা আমার জন্য প্রতিদানের ব্যবস্থা করে দাও, পুরস্কার স্বরূপ করে দাও, আর আমাকে এর চেয়ে উত্তম স্থলাভিষিক্ত ব্যবস্থা করে দাও। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আবু সালামার সাথে তার এত হৃদ্যতা, এত ভালো সম্পর্ক ছিল, এর চাইতে ভালো হাজবেন্ড স্থলাভিষিক্ত কে হবেন। তা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া তাকে শিখিয়েছেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তার স্বামী আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে দান করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন এবং মদিনায় তিনি বসবাস করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে তার স্ত্রীদের ঘরে যেতেন। তো বাদা আবে বাইতি উম্মি সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালমার ঘর দিয়ে শুরু করতেন, ওয়া খাতামা বি, আর সর্বশেষ আমার ঘরে আসতেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে তার স্ত্রীদের প্রত্যেকের ঘরে গিয়ে সালাম কালাম বিনিময় করতেন, হালকা নাস্তা পানি করতেন, তাদের খোঁজ খবর নিতেন, প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে যেতেন। আর শুরুটা করতেন তিনি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে, আর শেষ করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আত্মমর্যাদা সম্পন্ন নারী ছিলেন। তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব পেয়েছেন, কিন্তু তিনি রাজি হন নাই তাদের বিবাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাকে প্রস্তাব পাঠালেন, তো তখন তিনি বললেন যে আমি অন্যদের বিবাহ প্রত্যাখ্যান করেছি, আপনার সাথে কীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এছাড়া তার 5টা সন্তান ছিল, এই সন্তানগুলোর কি হবে। আর তার বংশে তখন কেউ জীবিত ছিল না মদিনায় যে কেউ তার অভিভাবকত্ব অর্জন করবে, কারণ বিবাহ দেওয়ার জন্য একজন অভিভাবক লাগে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার জন্য দোয়া করছি, তোমার যে এই আত্মমর্যাদা সম্পন্ন আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কে এই আত্মমর্যাদা কোনো বাধা হবে না, জি এটা আমি দোয়া করছি, আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। আর দ্বিতীয়, তোমার সন্তানগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। আর তৃতীয় হচ্ছে তোমার যে কোনো অভিভাবক নাই, এটা বরং একদিক থেকে ভালো যে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিরোধিতা করার মতো তোমার কোনো অভিভাবক এখানে নাই। তো বরং তুমি রাজি হলেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিবাহের প্রস্তাব দিয়েছেন আর রসুল যেহেতু মদিনার প্রেসিডেন্ট, অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই। তো পরে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে এই বৈবাহিক সম্পর্ক অব্যাহত থাকে। এবং তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।